আপনারা যারা ইউএস এর ভিজিট ভিসা বা B1 B2 ভিসাটাকে নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম উপায় খুঁজছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে আসলাম। সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা কিভাবে সাজালে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস বেড়ে যায়, বা ই ভিসা থাকলে আপনারা কি ইউএস ভিসার ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন কিনা বা অসুবিধা হবে কিনা, বা কোন কোন দেশ ভিজিট করলে আপনাদের চান্সেসটা অনেক বেশি থাকতে পারবে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে অনেকেই ট্রাভেল হিস্ট্রিটা কিভাবে ডিজাইন করবে এটা নিয়ে অনেক কনফিউজ থাকে। বিভিন্ন কেউ মনে করে যে এই দেশ ভিজিট করলে আমার হবে বা এই দেশ ভিজিট করলে হবে না। এরকম আসলে স্পেসিফিক কোনো ইস্যু নাই যে আপনার এই দেশ ভিজিট করলে আপনার ভিসা নিশ্চিত হয়ে যাবে বা এই দেশ ভিজিট করলে আপনার ভিসা একেবারে হবে না। তো স্পেসিফিক আসলে এরকম কোনো ইস্যু নাই যে এই দেশটা ভিজিট করলে আপনার ভিসা হবে না বা এই দেশ ভিজিট করলে আপনার ভিসার চান্স অনেক বেড়ে যাবে, এরকম বলার সুযোগ নেই। ওভারঅল আপনাকে, যদি আপনি ট্যুরিস্ট হিসেবে ইউএস এর ভিসাটা নিতে চান, তাহলে আপনার একটা ট্রাভেল হিস্ট্রি তৈরি করা খুবই জরুরি। তো এক্ষেত্রে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে ই ভিসা থাকলে বোধহয় ইউএস এ ভিসা দিবে না, বা ই ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি প্রুফ করাটা যায় না, কারণ ইউএস এমবাসি কি করে, কোনো ডকুমেন্ট দেখে না, ভিসা পাসপোর্টের মধ্যে স্টিকার থাকে না, তখন ওইটা ঘুরা না ঘুরা সমান হয়ে যায়। এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি যদি ই ভিসা নিয়ে বিভিন্ন দেশ ভিজিট করেন, তাহলেও আপনার ট্রাভেল হিস্ট্রি কিন্তু প্রুফ হয়ে যায়। এইটা যারা টোটাল প্রসেসিং জানে না তাদের মধ্যে এরকম কনফিউশন আসতে পারে। কিন্তু যখনই আপনি দেখবেন যে আপনার DS-160 ফিল আউট করেন, ওখানে লাস্ট 5 ইয়ার্সে কোন কোন কান্ট্রি আপনি ভিজিট করেছেন ওইগুলো কিন্তু মেনশন করার সুযোগ আছে। তো ওই জিনিসগুলো যখন মেনশন করবেন, তখন ইন্টারভিউর আগে ওই কনসুলার অফিসার কিন্তু অবশ্যই আপনার DS-160টা খুব যত্ন সহকারে এবং খুব কেয়ারফুলি দেখবে। দেখার পরে সে কিন্তু অবশ্যই জেনে যাবে যে আপনি মানে ই ভিসা নিয়ে এই দেশ ভিজিট করেছেন। এখন আসলে অনেকগুলো দেশই কিন্তু স্টিকার ভিসার ঝামেলা থেকে বেরিয়ে আসছে, আর যারাও স্টিকার ভিসায় আছে তারাও ইন ফিউচারে হয়তো এই ই ভিসাতে চলে আসবে। তো সুতরাং আপনাদের এরকম মনে করার কোনো কারণ নাই যে ই ভিসা নিয়ে ভিজিট করলে সেটাতে আমার কোনো লাভ হবে না, আমি কি আসলে ই ভিসার দেশগুলো ভিজিট করব কিনা। অবশ্যই আপনি ভিজিট করতে পারেন, কারণ এখন দুবাই ই ভিসা, তারপর মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশও কিন্তু স্টিকার ভিসা দেয় না, তারাও কিন্তু ই ভিসা দেয়। তো সুতরাং আপনারা ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করলে সেক্ষেত্রে আপনার যদি স্টিকার নাও থাকে, ইউএস এমবাসি অবশ্যই জানতে পারবে এবং ওই জিনিসটাকে অবশ্যই মূল্যায়ন করবে। মূল জিনিসটা হচ্ছে, মূল আজকের আলোচনাটা হচ্ছে এইটা যে ই ভিসার গুরুত্ব কতটুকু। আর এরপরে আপনি যখন পাসপোর্ট নিয়ে যাবেন, তখন তো আপনার থাকবে, পাসপোর্টের মধ্যে সিল থাকবে, এন্ট্রি এক্সিটের সিল থাকবে। অনেকগুলো দেশে দেখা যায় লাইক সিঙ্গাপুর টোটালি কোনো, তাদের ওখানে মানে অ্যারাইভাল ডিপার্চারের কোনো সিল দেয় না, কিন্তু বাংলাদেশের সিলগুলো অবশ্যই থাকবে। আর হচ্ছে DS-160তে ওই জিনিসগুলো মেনশন করা থাকবে। সুতরাং আপনাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। যেই সব দেশগুলা ই ভিসা দেয়, আপনি নির্দ্বিধায় ওইসব দেশ ভিজিট করতে পারেন। তবে এখানে আপনার টোটাল প্ল্যানিংয়ের উপরে একটা বিষয় আছে যে আপনি আগে কোন দেশ ভিজিট করবেন। অনেকেই দেখা যায় যে একদম সাদা পাসপোর্টে ভিসার জন্য আবেদন করে ফেলেছে, এখন খুব অল্প সময়ের মধ্যে তাদের কি করতে হবে, একটা ট্রাভেল হিস্ট্রি প্রুভ করতে হবে। সেক্ষেত্রে তারা কোন কোন দেশ ভিজিট করবে, মানে একটা শর্ট টাইমের মধ্যে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে মানে আগে বুঝতে হবে যে বাংলাদেশের পিপলদের ট্রিপিক্যাল ডেস্টিনেশন কোনগুলা। আপনি যদি প্রথমেই ধরে কাজাকিস্তান, উজবেকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস এগুলো ভিজিট করেন, তাহলে এই জায়গায় কিন্তু একটু কনফিউজড হওয়ার বিষয়। আপনি প্রথমে কি করবেন, প্রথমে আপনি ইন্ডিয়া যেতে পারেন। বাংলাদেশের একজন পার্সন হিসেবে ট্রিপিক্যাল ডেস্টিনেশন বা ফার্স্ট যখন কেউ বাংলাদেশের বাইরে চিন্তা করবে, খুব ইজিলি সে কিন্তু ইন্ডিয়া ভিজিট করতে পারে। দ্যাটস ওয়াই আপনার একটা ইন্ডিয়ার ভিসা খুবই জরুরি থাকতে পারে। এরপরে গিয়ে আপনি ট্যুরিস্ট হলে আপনি কি করবেন, এইদিকে মালদ্বীপ, শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা আছে, খুব ইজিলি ভিজিট করা যায়। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, এই দেশগুলো ভিজিট করতে পারেন। এর মধ্যে থেকে আপনি যদি এই তিনটেই ভিজিট করতে পারেন ওয়েল, তাহলে অনেক ভালো হয়। কিন্তু যদি এই তিনটা কান্ট্রি থেকে আপনি একটা বা দুইটা কান্ট্রি ভিজিট করেন, তাও এই সাইডটা কাভার হয়ে গেল। এরপরে আপনি চিন্তা করতে পারেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই তিনটা দেশের একটা দেশ বা তিনটা দেশের দুইটা দেশ, ওই সাইডটাতে একবার যদি আপনি ভিজিট করেন, তাহলে ওই সাইডটা মানে একদম আমাদের মানে পাশাপাশি, অর্থাৎ দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে আপনি একটা দুইটা কান্ট্রি ভিজিট করলেন, এরপরে এশিয়ার মধ্যে চলে গেলেন। এশিয়া শেষ করে এরপর যখন আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলোর মধ্যে দুইটা দেশ ভিজিট করেছেন, এরপরের ডেস্টিনেশনটা আপনার হতে পারে মিডল ইস্ট, যেমন দুবাই। খুব ট্রিপিক্যালি আমাদের দেশ থেকে এক্সপ্লোর করার জন্য দুবাইতে যেতে পারে। দুবাই, তারপর মানে রিলিজিয়াসলি সৌদি আরবিয়া খুবই ইম্পর্টেন্ট একটা দেশ, তো এই দুবাই, সৌদি আরবিয়া আপনারা ভিজিট করতে পারেন। আর এইদিকে আছে ইজিপ্ট, টার্কি আপনি ভিজিট করতে পারেন। অর্থাৎ আপনি যত সামনের দিকে যাবেন, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে যাবেন, তত আপনার ভিসার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে ই ভিসা হোক বা স্টিকার ভিসা হোক, এইটা ডাজেন্ট ম্যাটার। তো এরপরে যদি আপনি টার্কি ভিজিট করতে পারেন বা সেনজেন কোনো এরিয়া ভিজিট করতে পারেন, ইউকে ভিজিট করতে পারেন, কানাডা ভিজিট করতে পারেন, তাহলে তো কোনো কথাই নাই, আপনার ভিসা পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যায়। যদি আপনি কানাডার না করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভিজিট করতে পারেন, তাও কিন্তু, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রির ভিসা যদি আপনার হাতে থাকে, তাহলে অনেকটাই মানে শিওর হয়ে যায় যে আপনি যে রিয়েল ট্যুরিস্ট এবং ইউএস এর মতো দেশে গিয়ে আপনি ভিজিট করে ব্যাক করে আসবেন, এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। কিন্তু শুধুমাত্র ট্যুরিস্ট বোঝানোর জন্য আপনার কিন্তু ওই ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি ভিজিট করা খুব জরুরি না। সেক্ষেত্রে আপনি এশিয়া মধ্যে বা মিডল ইস্ট পর্যন্ত আপনি এই দেশগুলো ভিজিট করলেই প্রুভ হয়ে যায় যে আপনি মোটামুটি একটা রেগুলার ট্যুরিস্ট। তবে এক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখবেন, অনেকেই কি করে যে 6 মাসের মধ্যে 5টা কান্ট্রি ভিজিট করে ফেললো, 6 মাসের মধ্যে 5 বার দেশের বাইরে গেল, এইটা আসলে কিন্তু কনফিউজড করে। ওইভাবে ভিজিট করার থেকে না ভিজিট করা আমার কাছে বেটার মনে হয়। কারণ কি, আপনি এই দেশে আপনার একটা জব রেসপন্সিবিলিটি আছে, আপনি কোনো বিজনেস করেন বা জব করেন, সেক্ষেত্রে হঠাৎ করে আপনার প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, আপনি লাস্ট 5 ইয়ার্সে কোনো কান্ট্রি ভিজিট করেন নাই, কিন্তু এখন ইউএস এর ভিজিট করার জন্য চাচ্ছেন বা ইউএস এর ভিসার জন্য আবেদন করেছেন, এখন যদি হঠাৎ করে আপনি 5টা দেশ ভিজিট করেন, এটা কিন্তু ভিসা অফিসারকে কনফিউজ করতে পারে যে আপনি কি কোনোভাবে এই ভিসার ডিসিশনটাকে মোটিভেট করার জন্য এই ট্যুরগুলো করেছেন কিনা, বা আপনি প্ল্যান ওয়াইজ ইউএস ভিসা নেওয়ার জন্যই এই ট্যুরগুলো করেছেন কিনা। তখন কিন্তু ভিসা অফিসার কনফিউজড হয়ে যাবে এবং আপনার ভিসাটা রিফিউজ করে দিবে। সে কারণে আপনার ট্রাভেল হিস্ট্রি সাজানোর আগে চিন্তা করতে হবে নর্মাল বা ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে, ন্যাচারাল একটা কনসিকুয়েন্স তৈরি করে নিয়ে আসতে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার 1 বছরের টাইম আছে, তো এই 1 বছরের মধ্যে আপনি 2 বার দেশের বাইরে যেতে পারেন, অর্থাৎ 2টা ভিজিট করতে পারেন। এই 2টা ভিজিটে 4টা দেশ আপনি ভিজিট করতে পারেন, এর চেয়ে বেশি না। যদি আপনি এই 1 বছরের মধ্যে মানে 10 বার বেরিয়ে যান, তাহলে এটা অবশ্যই মনে হবে যে আপনি মানে প্ল্যান ওয়াইজ বা ইউএস এর ভিসা নেওয়ার জন্য আপনি এইগুলা। তো তখন তারা কনফিউজড হবে কেন সে এত সিরিয়াস, নিশ্চয়ই তার ভিসা নিয়ে ইউএসএ তে থেকে যাওয়ার প্ল্যান আছে বা এটা নিয়ে তার অন্য কোনো বিষয় আছে, আদারওয়াইজ সে এত অল্প সময়ে কি করবে না, এতগুলা দেশ ভিজিট করবে না। এখন যদি ইউএস ভিসার জন্য আবেদন করেন, তাহলে কি করে দেখা যায় যে 25 সালের মার্চ এপ্রিলে ডেট পাওয়া যাচ্ছে, এর মধ্যে আপনার 8-9 মাসের একটা টাইম আছে। তো এই 8-9 মাসে আপনি কি করতে পারেন, এখন ভিসার জন্য আবেদন করে সাথে সাথে 2টা দেশ ভিজিট করতে পারেন, আর গিয়ে 6 মাস বা 7 মাস পরে, 8 মাস পরে গিয়ে আপনি আর 2টা দেশ ভিজিট করতে পারেন। দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। কারণ আপনার টাইম যদি বেশি থাকে, তাহলে আপনি বেশি দেশ ভ্রমণ করবেন। হুট করে আপনি খুব বেশি দেশ, ওই দেখা যায় যে আমাদের দেশে বিভিন্ন ট্যুর প্যাকেজ যেই সব এজেন্সিগুলো করে, তারা তাদের ট্যুর সেল করার জন্য আপনাকে কি করবে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরপরে বলবে যে পরের সপ্তাহে আপনি মালয়েশিয়া, শ্রীলঙ্কা যান, এরপরে বলবে যে পরের মাসেই আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর যান, এরপরে বলবে ওই যে দুবাই যান, কাজাকিস্তান, উজবেকিস্তান যান, কম্বোডিয়া, ভিয়েতনাম যান। এইভাবে আপনাকে কি করবে, অনেকগুলা দেশ ভিজিট করে ফেলবে। তো এইভাবে অনেকগুলা দেশ ভিজিট করলেও মানে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু আরো কমে যায়। তাই অনেকগুলা দেশ
দেশ ভিজিট করার থেকে ন্যাচারাল একটা সিকোয়েন্স তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটা জিনিসে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে বা আপনার পারপাসের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ন্যাচারাল একটা সিকোয়েন্স তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ন্যাচারাল সিকোয়েন্সটা তৈরি করতে পারেন, আর সেক্ষেত্রে ভিসা অফিসার যদি কনফিউজ না হয়, ভিসা অফিসার যদি ইন্টারভিউতে আপনার প্রতি মানে বুঝে যে আপনার ইন্টেনশনটা শুধুমাত্র ট্যুর করার বা আপনি গিয়ে ব্যাক করে আসবেন, আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তাহলে কিন্তু খুব অল্প ভিজিট থাকলে ইভেন সাদা পাসপোর্টেও ইউএসএ ভিসা দিতে পারে। সাদা পাসপোর্টে কি কারণে ভিসা দিতে পারে বা কাদেরকে সাদা পাসপোর্টে ভিসা দিতে পারে এটা নিয়েও আমার ডিটেলস ভিডিও আছে। যারা ওই ভিডিওটা দেখেন নাই, আই বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর ইউএসএর ভিসাকে নিশ্চিত করার জন্য আপনি DS-160 কিভাবে ফিল আউট করবেন, আপনার ইন্টারভিউর কিভাবে প্রিপারেশন নেবেন, ইন্টারভিউর কি কৌশল অবলম্বন করবেন, এগুলো নিয়ে বিস্তারিত আমার বিভিন্ন ভিডিও আছে। আপনারা দয়া করে চ্যানেলটা ভিজিট করে ওই সব ভিডিও দেখে প্রপারলি প্রিপারেশন নিয়ে তারপর ইউএস ভিসার জন্য আবেদন করবেন এবং ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন, তাহলেই আপনাদের ভিসা নিশ্চিত করা খুবই সহজ হবে। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা ডিজাইন করলে ইউএস ভিসাটা নিশ্চিত হতে পারেন, বা ই ভিসা দিয়েই কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউএস ভিসাটাকে নিশ্চিত করতে পারেন, সেটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।